আমাদের প্রতিনিয়ত জীবনে এমন কিছু রহস্যময় ঘটনা ঘটে থাকে যেগুলোর ব্যাখ্যা আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী দিতে পেরেছে না কোনো মানুষজাত। এটার ব্যাখ্যাই কোনো খুঁজে পাওয়া যায় না। ঠিক এমন কিছু কাহিনী নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো চলুন মূল কাহিনীতে চলা যাক। 1959 সালের জানুয়ারি মাস, সোভিয়েত ইউনিয়নের উরাল পর্বতমালায় 10 জন অভিযাত্রী একটি স্কি অভিযানে রওনা দেন। তাদের নেতৃত্বে ছিলেন ইগর ডায়াটল। তবে একজন সদস্য অসুস্থতার কারণে মাঝপথে ফিরে যান। বাকি 9 জন এগিয়ে যান মাউন্ট অর্টোনেদেন এবং এক নামের রহস্যময় এলাকায়। 2 ফেব্রুয়ারি রাতে তাঁবু ফেলেন। এরপর যা ঘটে তা তাদেরকে স্তব্ধ করে রাখে। পরের দিন তাদের কারো কোনো খোঁজ মিলে না। কেউ জানে না তাদের কোনো খোঁজ খবর, তাদের কোনো যোগাযোগ কেউ পায় না। দিন কয়েক পর তাদের খোঁজ না পেয়ে উদ্ধারকারীর দল যায় সাইটে। তাঁবু ছেঁড়া অবস্থায় পাওয়া যায়, ভিতর থেকে ছেঁড়া। কেউ যেন আতঙ্কে দৌড়ে পালিয়েছে, পোশাক না পরে বরফের মধ্যে। কয়েকজনের মৃতদেহ পাওয়া যায় আশেপাশে, ঠান্ডায় জমে গেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, একজনের মাথায় গুলিতে গুরুতর চোট, একজনের পাঁজর ভেঙে গিয়েছে, এক নারীর জিহ্বা সম্পূর্ণ গায়েব। তাদের শরীর থেকে কোনো বাহ্যিক ক্ষতের চিহ্ন নেই, যেন কোনো অদৃশ্য শক্তি আঘাত করেছে। এই ঘটনার ব্যাখ্যা নিয়ে তৈরি হয়েছে বহু তত্ত্ব। সেনাবাহিনীর গোপন পরীক্ষা, তুষার ধ্বংস, ইউএফ বা এলিয়েন, আবার অনেকে বলেন স্থানীয় মানুষের জনগোষ্ঠীর অভিশাপ জড়িত। ডায়াটল পাস আজও এক রহস্য। বিজ্ঞানীরা অনেক কিছু বললেও সব প্রশ্নের উত্তর আজও মেলেনি। 9 জন অভিযাত্রী, এক হিমশীতল রাত, আর এমন এক রাত আতঙ্ক যাচ্ছে আজও সাইবেরিয়ার বরফে জমে আছে। তোমার মতে তো তাদের আসল রহস্য, মৃত্যুর কারণ কি হতে পারে? কমেন্টে জানো তোমার মতামত। এইরকম আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক ও শেয়ার করতে বলো না, কারণ রহস্যময় এখনো শেষ হয়নি।